হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা রেসিপি। তো এটা হচ্ছে রুই মাছ আর রুই মাছের ডিম। তো আমি রুই মাছটাকে খুব কড়া করে ভেজে নিয়েছি আর ডিমটাকেও বড়া করে নিয়েছি। আর যে কড়াইয়ে তেল ছিল সেই তেলের ভেতরে আমি আলুগুলো দিয়েছি, কালো সাদা জিরে আর সাদা এলাচ আর কী বলে ওটাকে, এই যে দারচিনি, এই ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি। আর এদিকে আমি মশলা বেটে নিয়েছি, জিরে আদা বাটা, লবণ, হলদি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমি এটাকে একটু জল দিয়ে রেখে দেব। আর এদিকে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলুর উপরে, মানে একটু লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব একটু। তো এবার আমার দেখো আলুগুলো কিন্তু খুব কড়া করে ভাজছি। তো এবার আলু যদি ভালো ভাজা না হয় না, আলু বা মাছ যে কোনো জিনিসই হোক না কেন, একটুখানি ভালো করে ভাজতে হয়, না হলে পরে ওই সাদা সাদা হয়ে থাকলে তরকারিটা যে কেমন যেন একটু লাগে। তো আমি এগুলোকে একদম খুব সুন্দর করে কড়া করে ভাজি। আর আমার ছেলেরও খুব পছন্দ কড়া ভাজা। তো এবার আমি দেখো মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে। মশলাটা দেওয়ার ফলে এবার জাস্ট নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো জলা বেঁধে না যায়, ছেড়ে যায়। তো এবার যে বাটিটা ছিল, বাটির মধ্যে যে একটু জল দিয়ে এবার এর ভেতরে আমি হালকা পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কড়াইতে আমি জাস্ট 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কড়াইটা, যাতে করে মশলাটা আর আলুগুলো সেদ্ধ হয়। তো আমি যে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তার জন্য যে আলুটা গলে যাওয়া বা ভেঙে যাওয়া ওরকম কিন্তু ব্যাপার না, যেমন আলু তেমনই থাকবে, তোমরা দেখতেই পাবে। তো এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার আমি 7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখো ওই যে জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু যেমন গোটা গোটা সেরকমই রয়েছে, ভাঙেও নেই। আর তাছাড়া মশলার গায়ে থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। তো এটাকে কিন্তু আমি খুব কিছুটা সময় ধরে আমি এটাকে মিডিয়াম আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি, বাড়ানো নেই। তো এবার এই আছে আমি এটাকে ভেজে নেব হালকা করে। তো এবার আমার এটা ভাজা একটুখানি আঁচটা যদিও আমি এখন বাড়িয়ে দিলাম। তো যেহেতু ভাজছি আমি, তো যদি একদম আঁচ কমিয়ে ভাজি না তাহলে আবার আলুগুলো ভেঙে যাবে, তার জন্য একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে তো মাছ ভাজা আর মাছের ডিমের বড়া আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি জাস্ট কিছুটা টাইম ফুটাবো, কেননা এতটা ঝোল রাখবো না। এটা যেহেতু একটা শুকনো তরকারি, মাখা মাখা গাম ইসে হবে, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রেসিপি আর খুব সুন্দর কালার হয়েছে। তোমরা যদি ভালো লাগে